হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো TWRP ইনস্টল করা নিয়ে অথবা কাস্টম রিকভারি ইনস্টল করা নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা স্যামসাং গ্যালাক্সি ফোনকে আমরা কিভাবে কাস্টম রিকভারি ইনস্টল করতে পারি। আর পূর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ফার্মওয়্যারটা ইনস্টল দিতে পারি। তো আজকের ভিডিওর টপিক যেহেতু হচ্ছে কাস্টম রিকভারি ইনস্টল দেওয়া, এটা আমরা কিভাবে ইনস্টল দেবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমরা যে রিকভারিটা ইনস্টল করতে হবে সেটা আমরা আমাদের যে ব্রাউজারটা আছে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে যদি আমরা TWRP কে সার্চ করি, এখানে এন্টার করলেই আমাদের এখানে দেখতে পারবেন যে TWRP ওয়েবসাইটটা আসবে। এখান থেকে আমরা যে ডিভাইসটা ব্যবহার করব সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A30। আপনাদের নির্দিষ্ট যে ফোন আছে, ফোনের মডেল আছে, সেই মডেল অনুযায়ী এখান থেকে TWRP-র যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এরপর আমাদের একটা টুল ব্যবহার করতে হবে। ওই টুলটা হচ্ছে ওডিন টুল। এই টুলসটা আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আর এই টুলসটা ব্যবহার করার মাধ্যমেই কিন্তু আমরা কাস্টম রিকভারিটা ইনস্টল করতে পারবো। এরপরে আমাদের একটা ড্রাইভার লাগবে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ইউএসবি ড্রাইভার। সেটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে কাজ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এখন আমরা মূলত কাজটা দেখাবো যে কিভাবে আমরা কাস্টম রিকভারিটা ইনস্টল করতে পারি। তো ইনস্টল করার আগে আমাদের আরও একটি কাজ করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যে ফোনের মডেলটা রয়েছে ওই ফোনের মডেলের ডেভেলপার অপশন চালু করতে দেখবেন যে একটা বিল্ড নাম্বার থাকে। ওই বিল্ড নাম্বার সেম করে আপনাদের কিন্তু ফার্মওয়্যার ডাউনলোড করতে হবে। যেরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে স্যামসাং ফার্মওয়্যার এখানে লিখলেই আমাদের ফোনের যে মডেলটা আছে এই মডেল অনুযায়ী এখানে ফার্মওয়্যার কিন্তু দেখা যাবে। এটা আপনাদের বিভিন্ন ফোনের মডেল অনুযায়ী ফার্মওয়্যার এই samfo.com ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে না, আমরা একটু ট্রাই করি। এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। এবার এন্টার করি। এন্টার করার পরে এখানে দেখবেন যে সাম্পো ওয়েবসাইটে আপনারা এরকম প্রবেশ করলেই এখান থেকে বিভিন্ন ফার্মওয়্যার আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে বেসিক্যালি আপনাদের ফোনের মডেলটা এখানে লিখে সার্চ দিলে আপনাদের ফোনের মডেল অনুযায়ী ফার্মওয়্যার পাবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। ফাইলটা হচ্ছে এইখানে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফাইল। এই যে এখানে দেখেন এপি, বিএলসি, সিএসসি, হোম সিএসসি, এই ফাইলগুলো আছে। এই ফাইলগুলোর মধ্যে আমাদের ভিভি মেটা যেটা আছে, একটা ফার্মের মধ্যে কিন্তু বুট ইমেজ, ভিভি মেটা, রিকভারি ইমেজ, এরকম কিন্তু ফাইল থাকে। এই ফাইলগুলো আছে হচ্ছে এপি ফাইল, যেটা নামে লেখাটা আছে এই এপি ফাইলটার মধ্যে আছে। এই এপি ফাইলটা কাস্টমাইজ করে আমাদেরকে ভিভি মেটা ফাইলটা বের করতে হবে, যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে দেখেন, আমরা ভিভি মেটা ফাইলটা এখানে বের করে রাখছি, এটা না। এখান থেকে নিউ ফোল্ডার 2, এখান থেকে দেখেন এখানে এই যে দেখেন ভিভি মেটা, এটা হচ্ছে ইমেজ ফাইল, ভিভি মেটা ডট ইমেজ ফাইল। এই ইমেজ ফাইলটা আমরা বের করে রাখছি, কিন্তু বিষয় হচ্ছে আমরা যখন ওডিন টুল ব্যবহার করব তখন কিন্তু এই ওডিন টুলের মধ্যে এপি সিলেক্ট করলে কিন্তু এই ভিভি মেটা ইমেজ ফাইলটা কিন্তু কাজ করবে না। অর্থাৎ ওডিন টুলে ইমেজ ফাইল কাজ করে না। এই ইমেজ ফাইলটা কাজ করানোর জন্য প্রথমে আমাদেরকে এই ভিভি মেটাটা ফাইল করতে হবে। এটা সরাসরি ডিরেক্ট রিনেম করলে কাজ করবে না, এটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার পরে কিন্তু ফাইলটা তৈরি করতে হবে। আর কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। আর এই ভিভি মেটা যে ফোনের মডেলের জন্য লাগে বিষয়টা এমন না। আর কিছু কিছু ফোনের জন্য লাগে, আবার কিছু কিছু ফোনের জন্য লাগে না। জাস্ট লাগে জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন প্ল্যাটফর্ম টুলস নামে একটা ফোল্ডার আছে, এখানে আমি ভিভিমেটা ডট টার এই ফাইলটা এখানে ক্রিয়েট করে এই ফোল্ডারের মধ্যে রেখে দিছি। এই যে এখানে দেখেন ভিভিমেটা ডট টার, এটা কখন লাগবে, কাদের লাগবে এবং কাদের লাগবে না সেটা আমি আপনাদেরকে বলে দেবো। আচ্ছা, এরবার আমাদের যেটা করতে হবে, আমাদের যে ফাইলটা আমরা এটা ব্যবহার করব, এর জন্য প্রথমে আপনাদের কাছে যে ফোনটা আছে ওই ফোনটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে ইউএসবি লাইন কানেক্ট করে ফোনটা পাওয়ার অফ করে ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন দুইটা একসাথে চেপে ধরে রাখবেন। দুইটা একসাথে চেপে ধরে রেখে কম্পিউটার লাইন থেকে যে ইউএসবি লাইনটা আছে ওইটা আপনার ফোনে কানেক্ট করবেন। কানেক্ট করে ওডিন টুলটা যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে আপনাদের ফোনটা ডাউনলোড মোডে যেতে হবে। অর্থাৎ ডাউনলোড মোডে না গেলে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন না। তো আমি ডাউনলোড মোডে চলে গেছি। দেখেন যখন আপনার ফোন ডাউনলোড মোডে চলে যাবে এবং আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে কানেক্ট হবে, তখন এই যে ওডিন টুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওডিন টুলে এখানে অ্যাডেড নামে একটা লেখা আসবে, এখানে কম নামে একটা লেখা আসবে। এই দুইটা যখন আসবে তখন বুঝতে হবে যে আপনাদের ডিভাইসটাই ওডিন টুলে কানেক্ট হয়েছে। এখন হচ্ছে আমাদের কাস্টম রিকভারিটা ইনস্টল দেওয়ার প্রসেস। তো এখন আমরা যেভাবে করবো, এটা দেখেন এখানে এপি নামে একটা লেখা আছে।
এটা করার আগে এখানে দেখেন অপশন নামে একটা লেখা আছে, এই অপশন নামে ক্লিক করে অটো রিবুট নামে একটা লেখা আছে, এটা ক্লিক করা আছে, এটা অফ করে দিবেন। দেখেন আমি অফ করে দিলাম। এবারে লগ লেখা আছে, এখানে এসে এপি নামে যে লেখাটা আছে, এই এপি নামে লেখার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ওই যে আপনারা TWRP ফাইল যেটা আমরা ডাউনলোড দিয়েছিলাম, ওই ফাইলটা এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই আপনাদের এটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে কথা, এখানে দেখেন ইউজার ডাটা নামে একটা লেখা আছে। এখন আমি আপনাদেরকে বলি, যদি আপনি এই ইউজার ডাটার এখানে bbmeta.tar এই ফাইলটা ব্যবহার না করেন, তাহলে কিছু কিছু ফোনে দেখা যায় যে শুধু এই ফাইলটা দিয়ে যদি স্টার্টে ক্লিক করি, এটা ফ্লাশ হবে, কিন্তু আপনাদের ফোনটা রিকভারিতে যাবে না, অর্থাৎ বুট লুপের মতো আচরণ করবে, অর্থাৎ ফোনটা লোগো আসবে কিন্তু ফোনটা অন হবে না, এরকম আসবে। অর্থাৎ আপনাদের যে ভিভিমেটা ভেরিফাই অপশনটা আছে, ওইটা সিকিউরিটির জন্য তারা ফোনটা অন হতে দিবে না কিছু কিছু ফোনের ক্ষেত্রে। আর কিছু কিছু ফোন আছে যে ভিভিমেটার ইউজার ডাটা এখানে না দিলেও কাজ করে। তো আমাদের ডিভাইসটা আছে, এটা ভিভিমেটাটা দিতেই হবে, এই জন্য তাছাড়া কাজ করবে না। আর যদি দেই তাহলে কিন্তু ভিভিমেটা ছাড়াই যদি দেই ফ্লাশ হবে, কিন্তু ফোনটা অন হবে না। এই জন্য সিকিউরিটির জন্য ডিসেবল করাই ভালো। আপনারা চাইলে এটা করতে পারেন। আর ভিভিমেটাটা কিভাবে আপনারা টার ফাইল করবেন বা মডিফাই করবেন, সেটার একটা পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এখানে ইউজার ডাটার এখানে আসলাম, আসার পরে আমাদের এখানে দেখেন আমরা ওই ফাইলটা রেখেছিলাম প্ল্যাটফর্ম টুলস, এখানে এখানে দেখার পর এখানে দেখেন ভিভিমেটা.tar ফাইল, এই ফাইলটা সিলেক্ট করলাম। এই ফাইলটা কিন্তু আমরা বের করছি আমাদের ফোনের ফার্মওয়্যার থেকে। এই যে এখানে দেখেন sampo.com এর যে ফার্মওয়্যার আছে না, এইখানে দেখেন এই আমার এপি ফাইল থেকে কিন্তু আমরা এই ভিভিমেটা.tar ফাইলটা কিন্তু বের করছি। এখন আপনাদের যে ফার্মওয়্যার আছে ওইখান থেকেই কিন্তু এই ভিভিমেটা.tar ফাইল বের করতে হবে, ছাড়া কিন্তু কাজ করবে না। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা আমাদের শেষ। এখন আমাদের যেটা কাজ করতে হবে, স্টার্ট নামে যে লেখাটা আছে এখানে ক্লিক দিতে হবে, আমি দিচ্ছি। দেখেন স্টার্ট নামে ক্লিক দিলে আমাদের এখানে যে রিকভারিটা আছে এটা কিন্তু ইনস্টল হচ্ছে বা ফ্লাশ হচ্ছে অলরেডি। এখানে দেখেন সাকসেস অল কমপ্লিট সাকসেস 1, আর এখানে দেখেন 5 নামে একটা লেখা আসছে। যখন এই 5 নামে লেখাটা আসবে তখন বুঝতে হবে যে আপনাদের ফোনটা TWRP বা কাস্টম রিকভারি ইনস্টল হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরেও আপনাদের ফোনটা কিন্তু ডাউনলোড মোডেই থাকবে। তো এটা এখন যেটা করতে হবে, ডাউনলোড মোডে যখন থাকবে তখন আপনাদের ফোনের যে ইউএসবি লাইনটা ছিল ওইটা ডিসকানেক্ট করবেন। আমি ডিসকানেক্ট করতেছি। দেখেন এখানে দেখেন রিমুভ নামে লেখা আসছে। এখন যেটা করতে হবে, যেহেতু আমি আমার ফোন থেকে আপনাদেরকে দেখাতে পারতেছি না, যে আসলে ফোনের স্ক্রিনটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, তবে এই যে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা করার মাধ্যমে কিন্তু আপনারা TWRP অথবা কাস্টম রিকভারি ইনস্টল করতে পারবেন। আর এখানে সাকসেস লেখা আসছে। তো বেসিক্যালি এটা যখন হয়ে যাবে তখন আমরা এখন ফোনের স্ক্রিন আপনাদেরকে না দেখিয়ে আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি, ওইভাবে কাজ করলেই হয়ে যাবে। তো তখন তো আপনাদের ফোনটা ডাউনলোড মোডে থাকবে। তো তখন আপনারা কি করবেন, যে ফোনের যে ডাউন বাটন এবং পাওয়ার বাটন দুইটাই একসাথে 7 সেকেন্ড চেপে ধরে রাখবেন। আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই দুইটা একসাথে চেপে ধরে রাখলে আপনাদের ডাউনলোড মোড যেটা আছে ওইটা অফ হয়ে যাবে। সাথে সাথে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন এই দুইটা চেপে ধরে রাখবেন। এই দুইটা যখন চেপে ধরে রাখবেন তখন আপনাদের ফোনটা কাস্টম রিকভারি অপশনে চলে যাবে বা TWRP যেটা আছে ওই অপশনে চলে যাবে। যখন ওই অপশনে চলে যাবে তখন দেখবেন যে আপনাদের কাস্টম রিকভারি ইনস্টল হয়ে ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে স্ক্রিনটা দেখাতে পারতেছি না, তবে আমরা আপনাদেরকে যেটা বলতেছি, অলরেডি আমি আমার ফোনে কাস্টম রিকভারি TWRP যে অপশনটা আছে এখানে কিন্তু প্রবেশ করতে পারছি, কিন্তু দুঃখিত আমি আপনাদেরকে এটা দেখাতে পারতেছি না। তবে আমাদের ফোনের যে স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এপি নামে এখানে আমরা কাস্টম রিকভারির TWRP সিলেক্ট করছি এবং ইউজার ডাটার এখানে ভিভিমেটা.tar ফাইল সিলেক্ট করছি, তারপরে স্টার্টে ক্লিক করছি, তারপরে এখান থেকে দেখেন রিকভারি ইমেজ ভিভিমেটা ইমেজ এই দুটো ফ্ল্যাশ হয়েছে, রেজাল্ট আমাদের দিচ্ছে 5, অর্থাৎ আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এতটুকু পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন এই প্রসেসটা করার মাধ্যমে আপনারা যে কোনো স্যামসাং গ্যালাক্সি ফোনকে এই টুলসটা ব্যবহার করার মাধ্যমে আপনারা কাস্টম রিকভারি ইনস্টল করতে পারবেন। এটা এমন নয় যে নির্দিষ্ট একটা ফোন, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A30 ফোনের মডেল অনুযায়ী, বিষয়টা এরকম না। আপনারা যে কোনো স্যামসাং গ্যালাক্সি ফোনকে এই মেথডটা ব্যবহার করার মাধ্যমেই আপনারা কাস্টম রিকভারি ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এখন পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে রুট করতে পারি, একটা স্যামসাং গ্যালাক্সি ফোনকে কিভাবে রুট করা যায় সেটা আমি আপনাদেরকে পরবর্তী পার্টে দেখাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই।
তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন, দেখবেন আমাদের চ্যানেলটার যে ভিডিও আছে লাইক কমেন্ট করবেন। এবং আমাদের এই স্যামসাং গ্যালাক্সি ফোনের জন্য আমরা একটা প্লে লিস্ট তৈরি করছি, যে প্লে লিস্টের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে ফার্মওয়্যার ইনস্টল দেওয়া যায়, কিভাবে কাস্টম রিকভারি ইনস্টল দেওয়া যায়, কিভাবে ফোনটাকে রুট করা যায়, তারপর কিভাবে কাস্টম রম ইনস্টল করা যায়। এই যে প্রসেসটা আছে, অর্থাৎ একটা স্যামসাং গ্যালাক্সি ফোনের জন্য যে প্রসেসটা আছে, প্রত্যেকটা অংশ আমরা পার্ট টু পার্ট আমাদের একটা প্লে লিস্ট তৈরি করেছি, এখানে আমরা রাখার চেষ্টা করেছি। অলরেডি আমাদের একটা ভিডিও আপলোড দেওয়া আছে ফার্মওয়্যার কিভাবে ইনস্টল করা যায়। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ট 2, কিভাবে কাস্টম রিকভারি ইনস্টল করা যায়। এবং পার্ট 3 তে থাকবে কিভাবে আপনি রুট করতে পারবেন। একটা অংশ শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি ফোনের জন্য। আরও পরবর্তীতে অন্যান্য যে ফোনগুলো আছে ওইগুলোরও পার্ট টু পার্ট আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনাদের জন্য আমরা শেয়ার করব। ইনফিনিক্স, টেকনো, রেডমি, ভিভো, ওপ্পো যে ফোনগুলো আছে প্রত্যেকটাই আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের কাছে শেয়ার করব। এরপর ফাস্ট বুট মোড, ডাউনলোডিং মোড, বিভিন্ন টুলস, ফ্রি ভার্সন, পেইড ভার্সন, যে মেথডগুলো আছে সব কিছু একটা একটা করে আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।